যুদ্ধাপরাধী দল হিসেবে নয়, সন্ত্রাস দমন আইনে জামায়াতকে নিষিদ্ধ করাকে অসাংগতিকপূর্ণ বলছেন প্রগতিশীল রাজনীতিকরা। তারা মনে করছেন রাষ্ট্র এবং সরকার মানুষের আবেগ নিয়ে খেলছে। বাতিল করে দেয়া প্রজ্ঞাপন ভবিষ্যতে বিতর্ক এবং আইনের জটিলতা সৃষ্টি করবে বলে আশঙ্কা তাদের। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। মহান স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত ভূমিকার দায়ে 1972 সালে নিষিদ্ধ করা হয় জামায়াত ইসলামীকে। কিন্তু আরও কয়েকটি ধর্মভিত্তিক দল মিলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ IDL এর ব্যানারে 79 নির্বাচনে 6টি আসন পায় জামাত। তবে স্বনামে নির্বাচন করে 86 সালে, আসন পায় 10টি। এরশাদ বিরোধী আন্দোলনের 3 জোটের রূপরেখায় ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি থাকলেও 91 নির্বাচনে অংশ নেয় দলটি। 18 আসন পেয়ে সরকার গঠনে সমর্থন দেয় বিএনপিকে। আবার 95-96-তে আওয়ামী লীগের সাথে মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনও করে। রাজনীতিকরা মনে করেন বড় দুই রাজনৈতিক দল নিজেদের প্রয়োজনে জামাতকে ব্যবহার করে। জনগণের দাবি ছিল যুদ্ধ অপরাধের দায়ে তাদেরকে নিষিদ্ধ করা, সরকার করেছে সন্ত্রাস দমন আইনে। ফলে এইখানে একটা চূড়ান্ত অসঙ্গতি আমরা দেখছি। মুক্তিযুদ্ধের আবেগকে ব্যবহার করে সে জনমতকে তার পক্ষে নিতে চায়। ফলে আমরা মনে করি একটা সঠিক কাজও ভুল সময়ে করলে সেই কাজের সঠিকতা থাকে না, কিংবা একটা কাজকে সঠিক কাজ যদি গোষ্ঠী স্বার্থ উদ্ধারের কাজে ব্যবহার করা হয় তাহলে তার শেষ পর্যন্ত তার নৈতিক ভিত্তিটাও দুর্বল হয়ে যায়। রাজনীতি ব্যান্ড করার বিরুদ্ধে হইলেও যুদ্ধাপরাধের প্রশ্নে আমরা এটার বিরুদ্ধে বলছি, কিন্তু যখন যখন মানুষ এটার জন্য বলছে তখন তারা কেউ এটা করে নাই। যারা ক্ষমতায় ছিল তারা কেউ এটা করে নাই। আওয়ামী লীগ নিজেও ক্ষমতায় ছিল। এইখানে যারা আসলে এই দাবিগুলি করছে তাদেরকে আওয়ামী লীগ এগুলি অন রেকর্ড আছে যে আসলে তারা কি ধরনের তিরস্কার কিংবা কি ধরনের হামলার শিকার করছে। সাম্প্রতিক কোটা আন্দোলনে সংঘাতের মধ্যে 14 দলের বৈঠকে জামায়াত ইসলামীকে নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন হয় প্রজ্ঞাপনের মাধ্যমে। এটিও সঠিক হয়নি বলে মনে করেন এই দুই রাজনীতিবিদ। শুধুমাত্র ব্যক্তি 2-4 জনকে ফাঁসি দিয়ে যেমন যুদ্ধাপরাধীকে নির্মূল করা যাবে না, ঠিক তেমনি প্রজ্ঞাপন দিয়ে যুদ্ধাপরাধীকে নিষিদ্ধ করেও আসলে যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত যারা কিংবা যে চিন্তার জন্য তারা যুদ্ধ অপরাধ করেছিল সেই চিন্তাকে আসলে পরাস্ত করা যাবে না। ফলে এখন রাষ্ট্র এবং সরকার সবসময় মানুষের আবেগ নিয়ে খেলে। মানুষের মুক্তিযুদ্ধের প্রতি যে আবেগ এবং যুদ্ধাপরাধীদের প্রতি যে ঘৃণা, সেই দুটোকেও এখন নতুন করে একটা রাজনৈতিক খেলার পণ্যে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। এবং এই যে তাদেরকে বাতিল করা হলো, তাদেরকে এরকম একটা মেসেজ দেওয়া হলো যে তোমাকে আমি ব্যান্ড করছি, বাট তোমার জন্য আসলে রিমেডি আছে, তোমার এই বাতিলটা টিকবে না। কারণ এটা যখন আপনি যদি যুদ্ধাপরাধী বলে আপনি তাকে ব্যান্ড করতেন তাইলে তার বাতিল টিকে যেতে পারত। যখন আপনি ইচ্ছাকৃতভাবে একটা ইস্যু তৈরি করার জন্য করেন তখন আপনি আপনার শত্রুর জন্য একটা বা পাতানো শত্রুর জন্য আপনি একটা জায়গা রাখেন। এবং জামাত ব্যান্ডের মধ্যে দিয়ে যে তড়িঘড়ি করে প্রজ্ঞাপন করলো 18 রেখে, এইটা আমি আপনাকে আজকে বলতে পারি যে এটা ভবিষ্যতে যাতে এরকম একটা বিতর্ক এবং এরকম একটা আইনি জটিলতা তৈরি করে তার জন্য ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে এটা করা হচ্ছে। মুক্তিযুদ্ধের প্রতি আবেগ আর যুদ্ধ অপরাধীদের প্রতি ঘৃণাকে কাজে লাগিয়ে মানুষের দৃষ্টি সরাতে সরকারের এই পদক্ষেপ বলে মনে করেন প্রগতিশীল ঘরানার এই দুই রাজনীতিক। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।